হঠাৎ দেখা যায় নদীর জলের নিচে হঠাৎ দেখা যায় নদীর জঙ্গলের নিচে লুকিয়েছিল সেই নরখাদক আদিবাসীটা। সে একজন মানুষকে ধরে নিয়ে নিজের গোত্রের মানুষদের কাছে নিয়ে যায়। তারপর তার শরীর থেকে কিছুটা মাংস কেটে নেয় এবং তাকে জ্যান্ত অবস্থায় ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, তাকে কেন জ্যান্ত অবস্থায় ছেড়ে দেয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ টু জেড মুভি চ্যানেল। এ এক ভয়াবহ থ্রিলার, যেখানে ভুল করে কেউ এই জঙ্গলে ঢুকে পড়লে জীবিত অবস্থায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব। এই নরখাদক আদিবাসীরা এমন ভাবেই মানুষদেরকে ধরে এবং শরীর থেকে মাংস আলাদা করে রেখে দেয়, যাতে কিনা তারা বারবার শরীর থেকে মাংস সংগ্রহ করতে পারে। আর তারা একটি নির্দিষ্ট জায়গায় মানুষের রক্ত রেখে দেয়, যে পুকুরের জলের রং সব সময় লাল হয়ে থাকে। এই সিনেমার দৃশ্য এতটাই ভয়ানক যে 18 বছরের নিচে যাদের বয়স, তাদের এই ভিডিওটা থেকে বিরত থাকা উচিত। মুভির নাম রিভার অফ ব্লাড। গল্প শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এক গভীর জঙ্গলে, যেখানে কিছু মানুষ গাছ কাটছিল। তাদের মধ্যে একজন গাড়ির মধ্যেই বসে থাকা অবস্থায় বুঝতে পারে কেউ যেন হঠাৎ করেই তার পাশ দিয়ে দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। আর এরপরেই দলের আরেকজন জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে, আর হঠাৎই কেউ একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মেরে টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তি ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখতে পায় শুধুমাত্র রক্তমাখা হেলমেটটা আর একটা কাটা আঙুল পড়ে আছে। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ফাঁদে পড়ে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে যায় সে। তখন সেখানে আর একটা নরখাদক আদিবাসী চলে আসে, যার মুখ আর শরীর রক্তে রাঙানো ছিল। সে এসে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। দৃশ্য বদলায়। এরপরে কিছু বন্ধুদেরকে দেখা যায়, ঋষি, জেসমিন, এজে এবং মায়া। তারা একটি রিসোর্সে ছুটি কাটাতে এসেছে। তারা সিদ্ধান্ত নেয় কায়াকে করে নদী আর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবে। যারা কায়াক চিনো না, বলে রাখি, কায়াক হচ্ছে এক ধরনের সরু ও লম্বা নৌকা। তারা একজন গাইডকে নির্বাচন করে। গাইডের নাম নিক, যে তাদের জীবন রক্ষা করার জন্য লাইফ জ্যাকেট এবং কায়াক চালানোর একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়। তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটা জঙ্গলের মধ্যেই কাটাবে তারা। ভ্রমণের সময় গাইড নিক জানায় তার বাবা এবং ঠাকুরদা এই একই কাজ করছিল যেটা এখন নিক করতেছে। আরও বলে তার ঠাকুরদা নাকি একবার জঙ্গলের আদিবাসীদের হাতে পড়েছিল এবং সে নাকি আর কখনো ফিরে আসেনি, নিখোঁজ হয়ে গিয়েছে। আর এই কথা শুনেই ছেলেরা হেসে ওঠে, কিন্তু অন্যদিকে মেয়ে দুইটা ভয় পেতে শুরু করে। নিক জানায় এই জঙ্গলে আদিবাসীরা রয়েছে, কিন্তু আমরা তাদের আস্তানার দিকে যাচ্ছি না, তাই ভয় পাওয়ার কিছু নেই। দৃশ্য বদলায়। দুজন বাইকার, একজন ছেলে ড্যানি আর একজন মেয়ে, জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করতে আসে। তারা একটা বোর্ড দেখতে পায়। বোর্ডটায় লেখা ছিল নো এন্টার, মানে প্রবেশ নিষেধ। কিন্তু তারা এটিকে উপেক্ষা করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারা আরও ভিতরে যেতে শুরু করে। হঠাৎ ড্যানির গলায় কোপ মেরে কেউ তাকে হত্যা করে। ড্যানির রক্ত পুকুরে পড়ে থাকে, আর তার কাটা মাথাটা একটু দূরেই ছিল। মেয়েটা আতঙ্কে চিৎকার করে দৌড়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে, যা আদতে আদিবাসীদের একটা ডেরা। সে নিজেকে ফোনের ভিডিও দিয়ে রেকর্ড করতে শুরু করে। মৃত্যু ঘনিয়ে আসছে তার দিকে। এক আদিবাসী এসে তাকে মেরে ফেলে। দৃশ্য বদলায়। রিচি ও তার বন্ধুরা জঙ্গলে ক্যাম্প করে। নিক তাদের আরও ভয়ঙ্কর সত্য জানায় যে এই আদিবাসীরা কখনো কখনো শিকারকে মেরে ফেলে আর কখনো কখনো জ্যান্ত রেখে দেয়, শরীর থেকে কিছুটা মাংস কেটে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কেন তাদের শিকারকে বাঁচিয়ে রাখে? কারণটা খুব স্বাভাবিক। এই জঙ্গলে না আছে বিদ্যুৎ আর না আছে ফ্রিজ, তাই শিকারকে জ্যান্ত রেখে দিলে প্রয়োজন মতো তার শরীর থেকে মাংস সংগ্রহ করতে পারবে তারা। যেমন ধরো, তারা কারো পায়ের গোড়ালি কেটে দেয় যাতে সে পালাতে না পারে, তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেয় এবং আদিবাসীদের বাচ্চারা সেই মানুষটিকে তাড়া করে এবং তার সাথে খেলতে থাকে। এ যেন এক মরণের খেলা। আর এভাবেই এক একজন শিকার হয়ে ওঠে রিভার অফ ব্লাডের।